প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা। হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি পরিবেশ রক্ষার উদ্দেশ্যে একটি সচেতনতা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া এবং গাছ ও জলাভূমির গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু এবং পোলগুস্তিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ নিজাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ঘোষ, সহশিক্ষক সূর্যদীপ্ত নস্কর এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের চতুর্সীমা ও আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ করেন। শিশু সংসদের পরিবেশ মন্ত্রী প্রীতম ও প্রলয়ের নেতৃত্বে ছাত্রছাত্রীরা পথ চলতি মানুষদের হাতে গাছ উপহার হিসেবে তুলে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেন। এছাড়া ছাত্রছাত্রীরা শপথ নেন যে তারা কখনোই গাছ কাটবে না এবং অন্য কাউকে গাছ কাটতে দেবে না। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি শিক্ষকদের এমন উদ্যোগকে প্রশংসা করেন। এই ধরনের কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার বার্তাই দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জলাভূমি বাঁচাও এই অনুষ্ঠানটি আজকে করলাম। গাছ আমাদের বন্ধু, গাছকে কাটা যাবে না। গাছ ও জলভূমি বাঁচান, গাছ বসাতে হবে। জল অপচয় করলে চলবে না, পুকুরে প্লাস্টিক ফেলা যাবে। এই যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে তীব্র তাপদাহে সমস্ত ভারতবর্ষব্যাপী পশ্চিমবঙ্গ যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, তা আমরা চাইছি যে মানুষকে একটা মেসেজ দিতে। কি মেসেজ? না, গাছ পারে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে, একটা স্নিগ্ধতার বাতাবরণ তৈরি করতে। এবং জল এবং জলাভূমি, আজকে আমরা কোনো পুকুরকে আর আশপাশে আমরা দেখতে পাই না যে সেটা পরিষ্কার পরিশুদ্ধ রয়েছে। যে জলাভূমিগুলোতে আমরা প্লাস্টিক ফেলে সেগুলো নষ্ট করে ফেলছি, যে জলাভূমিকে মাটি ফেলে বুঝিয়ে ফেলছি, সেই জলাভূমিকে বাঁচাতে হবে। কারণ জলাভূমি জীব বৈচিত্র্য রক্ষার্থে তাদের ভূমিকা অপরিসীম। এবং জলকে আজকে সরকারি প্রচেষ্টা বাড়ি বাড়ি জল যাচ্ছে, ঠিক কথা, কিন্তু সেই জলের অপচয় এবং জলকে রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কারণ জল যদি এইরকমভাবে নষ্ট করতে থাকি, পানীয় জলের পরিমাণ খুব সীমিত, সেই পানীয় জলকে যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আগামী দিনে আমরা জলকষ্টে পড়বো। এবং আর দেখতে পাচ্ছি পৃথিবীর অন্যান্য দেশে, বহু দেশে আজ জলকষ্ট দেখা দিচ্ছে। আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্তে এই জলকষ্ট দেখেছি। যাতে আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে আমাদের পোলগুস্তিয়া গ্রামের মানুষ যেন সেই বিষয়টা না আমরা পড়ি, যেন সেই ভোগান্তির মধ্যে আমরা না পড়ি, সেই জন্যই আমরা আমাদের গ্রাম সহ সমস্ত এলাকার মানুষদের সচেতনতা করতে চাইছি যে গাছ বসাও, গাছ কাটবে না, গাছকে বেশি বেশি করে গাছ বসাও, জল ও জলভূমিকে বাঁচাও। যে জলকে আমরা খেয়ে বেঁচে আছি সেই জলকে রক্ষা করো, সেই জলকে যতটা দরকার ততটা পানীয় হিসেবে গ্রহণ করো, বাকিটা প্রিজার্ভ করো। আর জলাভূমিগুলোকে নষ্ট করবে না, জলাভূমিগুলোকে বাঁচান, তাহলেই আমাদের এই পরিবেশ একদিন সুস্থ এবং সবলভাবে আমরা পাবো। আপনার নাম? আমার নাম সঞ্জু নস্কর, সহকারী শিক্ষক। তোমার নাম? দীপিকা দাস, কোন- প্রধানমন্ত্রী, কলকাতা বড়। 4A। পিচের রাস্তা বা ঢালাই রাস্তা এই ধরনের মেটাল রোড হয়ে যাওয়ার জন্য সেটা একদম নর্দমা দিয়ে সরাসরি চলে যাচ্ছে, কোনো বড় খালের মাধ্যমে গঙ্গায় চলে যাচ্ছে বা অন্য জায়গায় চলে যাচ্ছে। সেইটাকে আমরা সেটাকে প্রিজার্ভ যদি না করি, সেটাকে যদি কোনো পুকুরে আমরা ফেলার ব্যবস্থা না করি বা আমরা সোপ কিটের মাধ্যমে সেটাকে যদি মাটির মধ্যে আবার প্রবেশ করানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু খুব বেশি দিন নেই যখন আমাদের কাছে জল থাকবে কিন্তু সেই জলটা আমাদের পানের যোগ্য থাকবে না। আমার কাছে পয়সা থাকবে কিন্তু পয়সা দিয়ে সেই জলটা আমি কিনতে পারবো না, কারণ সেই বিশুদ্ধ জলটারই অভাব হয়ে যাবে, মাটির তলার জলস্তর এত নেমে যাবে। আর বিজ্ঞানীরা যেটা বলেন, আমাদের এই জলস্তর যখনই নেমে যাবে তখন কিন্তু আমাদের অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ হয়ে যাবে। তার কারণ জলস্তর যে চাপ থাকে সেই চাপে কিন্তু ওপরের মাটির স্তরটাকে সে ধরে রাখে। যখনই সেই স্তরটা নেমে যাবে, মাঝখানটা হলো হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখনই কিন্তু আমরা অল্প আর্থওয়েকেই আমাদের বাড়িঘরদোর ভেঙে পড়ার চান্স থাকবে। ফলে সেই জায়গাটা মাথায় রেখে ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকেই সচেতন করা, কারণ এরা আগামী দিনের নাগরিক। ফলে এরা যদি সচেতন হয়, এদের মাধ্যমে বাড়িতে মেসেজ যাবে এবং গার্জেনরাও সেই জায়গায় সচেতন হয়ে গেলে তাদের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় কর্মের খোঁজে যায় বা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, সেখানে তারা সেই মেসেজটা ছড়িয়ে দিতে পারবে। এই ক্ষুদ্র প্রচেষ্টাটা আমরা করছি যাতে এই ছোট বিষয়টাকে সবাইয়ের মাধ্যমে একটু বিশালভাবে ছড়িয়ে দেওয়া যায়। এটাই আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ, প্রধান শিক্ষক, পোলগুস্তিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়।